হ্যালো। হ্যাঁ, হ্যালো বলো। আচ্ছা, তুমি কি করতেছো? এই তো আমি বাইরে আছি কেন? আচ্ছা, যখনই আমি ফোন দিই তখনই শুনি তুমি বাইরে, এইখানে ওইখানে, দোকানে মোকানে। তুমি বাসায় থাকো কখন? হ্যাঁ, কেন কথা। আমি বাসায় থাকি? ছেলে মানুষ কি বাসায় থাকার জন্য শুধু? হ্যাঁ, কেন তুমি কি জানো না তুমি একটা বেকার ছেলে? তুমি আমার পোলাপাইন দুটারে দেখবা না? আমি এই এত কষ্ট করে প্রবাসে আসছি টাকা ইনকাম করার জন্য, আর সেই টাকা তোমারে পাঠাই। তুমি টাকাগুলা কি করো? হ্যাঁ। দেখো, তোমার টাকা পয়সা সবকিছুই আমার কাছে হিসাব রাখি, ঠিক আছে? আর তুমি ফার্স্ট অফ অল তোমার মনে করো যে ছেলে ছেলে সন্তান এদের চিন্তা করো না, ঠিক আছে? এরা সবসময় আমার কাছে ভালোই থাকে। ও আচ্ছা, আমি চিন্তা করুম না? তুমি তো আমার একটা টাকাও কোনো ভালো কাজে লাগাও না, সব কিছুতে খায়া গাঞ্জা ফদ মদ সব খায়া নষ্ট গাঞ্জা মদ খায়া টায়া তুমি এগুলো সব নষ্ট করে ফেলাইছো। আমার কি একটা বড় বলছো এই টাকাটি কত কষ্ট করে কামাই করছি আমি, তুমি জানো? তুমি কত কষ্ট করে কামাই করছো সেটা আমার দেখার বিষয় আছে? তুমি আমাকে মানে টাকা দাও, আমি ছেলে মানুষ, আমি খেতেই পারি, আমি স্বাভাবিক। তো কোন ধরনের কথা? কেন তোমার জন্য একদম? আমি গায়ের রক্ত পানি করে আমি এই প্রবাসে এসে কত কষ্ট করতেছি তুমি জানো? আর কেন? তুমি কিনা বলতেছো কি? সানজিদ, তুমি এইটা কাজটা ঠিক করতেছো না, বুঝছো? তুমি আমার ভিডিও আবার আবার ভিডিও দেখলে সানজিদ, তুমি কাজটা কিন্তু একদম ভালো করতেছো না, বুঝছো? দেখো, কোনটা ভালো কোনটা বা খারাপ সেটা আমার আর বোঝার বয়স হয়েছে, আমার ছেলে সন্তান হয়েছে, আমি বুঝি, ঠিক আছে? তুমি কিভাবে বুঝো? হ্যাঁ, কিভাবে বুঝো? আমার একটা প্রশ্নের উত্তর দিবা, কিভাবে বুঝো? তুমি এত কিছু খাইতাছো গাঞ্জা মদ, এগুলা বলার অধিকার কি আমার নাই? আমি কে তোমার বউ লাগি? বউ? আরে সঞ্জিত, তুমি তুমি এরকম অবহেলা করতে পারো না আমাকে? আরে তুমি টাকা পয়সা দিচ্ছ, আমি কি এটার হিসাব রাখতেছি না? তুমি টাকা পয়সা দিতেছো, আমি খরচ করতেছি, সেটা তো হ্যাঁ। তোমার সংসারের পিছনে খরচ করতেছি, তাই না? কিসের তুমি আমার সংসারের পিছে খরচ আমার করতেছো? কি আমার নিজের বলতে কি একটা খরচ নাই? আমার নিজের বলতে কি একটা টাকা পয়সা খরচ করার কোনো ইচ্ছা নেই? তোমার নিজের বলতে খরচ করে ইচ্ছা আছে? আমি গার রক্ত পানি কইরা এত কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে তোমার পাঠাইতেছি, টাকাটা নষ্ট করার জন্য না। সঞ্জিত, তোমার নষ্ট করার জন্য দেই না আমি এত টাকা, শুধু আমার পোলা মেয়া আর তুমি ভালো রাখার জন্য, বুঝছো? আর সেই টাকাটি তুমি কি করতেছো? আমার পোলা মেয়ের এত কষ্ট দিতেছো, ঠিক মতো ওদের খাওয়াচ্ছও না, আবার রাস্তায় রাস্তায় তুমি গাঞ্জা মদ খেয়ে বেড়াচ্ছ। এটা কোন ধরনের? কেন, বলো। আমার নিজের বলতে কি কোনো শখ থাকতে পারে না? আমার এটা নি- আমার শখ, হ্যাঁ, এটা আমার আমার নিজের মনের বলতে খোরাক। শখ তো এইটাই, তুমি ভালো হয়ে চলো, আমার পোলাপান দুটার দেখো, তাহলে তো আমি খুশি হব। তুমি কোনোটাই করো না, তাহলে আমার ভালোটা কোন সময় চাও? আমি যেভাবে আছি সেভাবে থাকবো। এটা কোন ধরনের কথা? তোমার সাথে যদি এরকমই তুমি বলতে থাকো আর করতে থাকো, তোমার সাথে তো আমার সংসার করা ঠিক না। আমি সংসার করতে চাই না। কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি আমাকে শিখাচ্ছ? হ্যাঁ, শিখাবো না? তুমি অন্যায় করতেছো, সেটা তো আমি মেনে নিতে পারি না। দেখো, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমার বোঝার বয়স হয়েছে, ঠিক আছে? আমি তোমার কাছ থেকে জানতে চাই না। ও আমার কাছে জানতে চাও না? ঠিক আছে, জানা দরকার নাই। তুমি আমার বুঝো না, জানো না, তাহলে তোমার সাথে আমার সংসার করা এভাবে ঠিকবে না। আর আমার পোলা মেয়েরে আমি ঠিকই দেখবো, বুঝছো? তোমার আর আমার পোলা মেয়েরে দেখা লাগবে না। বাংলাদেশে শিগগিরই আইতেছি, আমার পোলা মেয়েরে আমি নিয়ে আমার ওরা নিয়েই খাবো। আর তুমি তোমার মতন চলে যাও। তাই? হুম। তাহলে তুমি কি বলতে চাও? আমি আর কি বলতে চামো? তুমি কি বুঝো না তোমার সাথে আমি সংসার করতে চাই না? তুমি এগুলা টাকা পয়সা নষ্ট করতেছো, তোমার সাথে আমি সংসার করবো, এটা কিভাবে ভাবলা তুমি? ও আচ্ছা, তাই? তোমার মতন গাঞ্জাখোর ছেলের সাথে কে সংসার করতে চায়? তুমি একটা টাকাও নষ্ট করা ছাড়া কিচ্ছু করতে পারো না। দুটা টাকা ইনকাম করে আয় করে আমারে দেখাইছো কোনো সময়? না দুটা টাকা আয় করে আমারে বলছো তুমি এই জিনিসটা খাও? কখনো বলছো? না, এটা না করতে পারো না আমাকে, না খাওয়া খাওয়া রাখার পরে আমি কষ্ট করে প্রবাসে আইসা এখন ইনকাম করে তোমারে দিই, আর সেই টাকাটি তুমি নষ্ট করতেছো এইভাবে। হ্যাঁ, এখন আমি নেশা করব, তোমার টাকা উড়াবো, এখন তোমার ভালো লাগলে তুমি আমাকে রাখো, না রাখলে নাই। হ্যাঁ, এর জন্য আমি তোমার সাথে সংসার করতে চাই না আর করব না। তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকবো। তুমি তাও ভালো থাকো। তার মানে কি তুমি আমাকে টাকা পয়সা দিবা না? টাকা? তুমি কিভাবে ভাবো তোমার এই টাকা নিবো আমার আবারও? তুমি এইগুলো কথা পরে আমি তোমার টাকা দেবো? হ্যাঁ, টাকা? এই টাকা শুধুই আমার পোলাপানের জন্য আমি পাঠাবো, তোমার জন্য না। তার মানে তো তোমাকে আমার প্রয়োজনই নাই।
আমার প্রয়োজন তোমার দরকারও নাই। আমার তুমি তুমি কোনোদিন প্রয়োজন ভাবোই নাই, শুধু আমার টাকার প্রয়োজন ভাবছো। তোমার এখন টাকা দেওয়া বন্ধ, এখন তোমার প্রয়োজনও বন্ধ। তাহলে তুমি আমাকে পেপার পাঠিয়ে দাও, আমি তোমাকে সাইন করে দেবো। ঠিক আছে, আমি তোমার এই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আর তুমি সুন্দরভাবে সাইন করে দিও। এটাই আমি চাই, বুঝছো? এটাই শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। তোমার সাথে আর কোনো কথা বলার ইচ্ছাও আমার নাই। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। ঠিক আছে।